গানে ফানে আড্ডা, ও গানে ফানে আড্ডা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ বিদেশের যে যেখান থেকে রঙ্গিলা মিউজিকের গানে ফানে আড্ডা অনুষ্ঠানটা দেখরা সবরে জানাইলাম সাদর সম্ভাষণ। তো আজকে আমরা লগে আছেন বাংলাদেশের প্রখ্যাত বাউল সঙ্গীত শিল্পী এবং আমাদের বৃহত্তর সিলেটের কৃতি সন্তান সূর্যলাল দাস দাদা। তো দাদা অসংখ্য ধন্যবাদ আমরা অনুষ্ঠান হওয়ার লাগি। আর আজকে খুব আরাম লাগে, এই যে জঞ্জাল টঞ্জাল কিছু নাই। তো যাই হোক, আমি কৃতজ্ঞতা জানাইলাম আমরা এই রঙ্গিলা মিউজিকের কর্ণধার গানে ফানে আড্ডা অনুষ্ঠানের প্রযোজক সাদু হোসেন লুলন ভাই এবং মরিয়ম বেগম সুরমা আফারে যে আমার এককভাবে এই অনুষ্ঠানটা উপস্থাপনা করার সুযোগ করিয়া দেওয়ার লাগে। কারণ হয়েছে গিয়ে সবসময় দেখা গেছে যে বেড়াচেরা থাকলে বাদা খাতা থাকলে কিলে লাখ লাগে, একটা ছেঁচেতে অবস্থান সুন্দর লাগে না। তো আমরা অনেক সময় দেখা গেছে যে এই যে আমরা অত কিছু পড়বো আপনারা দেখছেন যে আমার লোকের সবসময় খোল লাগিয়ে গু আছে। আজকে মোটামুটি শান্তিতে আছি এবং আজকে আমরা আরেকটা বিষয় লোক আর যেন এককভাবে আমরা দাদায় আমরা এই অনুষ্ঠানটা আপনারা জানেন যে সবসময় যে দুইজন শিল্পী দিয়ে আমরা চারটা গান দিয়ে সাজানি হয়, কিন্তু আজকে আমরা সূর্যলাল দাস দাদারে আনা হয়েছে যে এককভাবে এই প্রোগ্রামটা করার লাগে এবং দাদায় একলা 4টা গান গাইবা আপনার লাগে। তো আপনারা সব আমরা রঙ্গিলা মিউজিকের লগে থাকবা আর গানে ফানে আড্ডা অনুষ্ঠান অবশ্যই উপভোগ করবা। আর আজকে আমরা লগে যারা আছেন আমরা বরাবর যারা মিউজিক ইনস্ট্রুমেন্ট প্লে করেন আমরা বরাবরের মতোই আমরা আছেন সিলেটের জনপ্রিয় স্বনামধন্য মিউজিক ডিরেক্টর বুলেট চিলি হাসনাত কবির, কিবোর্ডও আছেন। তার বাদে আছেন আমরা আরেকজন জনপ্রিয় মিউজিক ডিরেক্টর আমরা সিলেটের কৃতি সন্তান গাজী কামরুল ভাই গিটারও। তার বাদে আছেন আমরা পেডও আছেন আমরা সিলেটের আরেকজন জনপ্রিয় সঙ্গীত পরিচালক পেডও আমরা দাদা অলকদা অসংখ্য ধন্যবাদ। তার বাদে আছেন আমরা সদা হাস্যোজ্জ্বল মানুষ যার মনে কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই শ্যামলকর। তো অসংখ্য ধন্যবাদ আপনারা। তো দাদা অসংখ্য ধন্যবাদ আপনারা এই অনুষ্ঠান আওয়ার লাগি। কিলা আছেন আপনি? ধন্যবাদ। আমি নিজেকেও খুব আনন্দিত এবং গর্বিত যে আজকে রঙ্গিলা মিউজিক গানে পানে আড্ডা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে এবং বিশেষ করে আপনার মতন আমরা জনপ্রিয় একজন অভিনেতাকে পাশে রেখে আজকে এই অনুষ্ঠানে সকলের সামনে আসাটা এটা আমার জন্য অত্যন্ত একটা চাওয়া পাওয়া এবং একটা আনন্দের বিষয়। আর এখানে যারা উপস্থিত আছে তারা সকলে আমার প্রাণে প্রিয়, আমার শ্যামল, আমার বাতিজা, আমার দাদা অলকদা এবং গাজী কামরুল ভাই এবং হাসনাত এবং আরও যারা কলাকুশলীতে আছেন সকলের প্রতি আন্তরিক অভিনন্দন। আমি বিশেষ করে কৃতজ্ঞ চিত্তে অভিনন্দন জানাই এই চ্যানেলের পরিচালক যিনি আমার লুলন ভাই এবং ওনার সাথে সহযোগিতা এবং পরিচালনার দায়িত্বে আছেন আমাদের এককালের বাংলাদেশে অত্যন্ত সুনামধন্য এবং সিলেটের অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী মরিয়ম বেগম সুরমা আফা, ওনার প্রতি অভিনন্দন শ্রদ্ধা জানাই। ধন্যবাদ দাদা। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনার অনুরোধে আপনারা ইতিমধ্যে বেশ কিছু কমেন্ট হল আমরা দেখছি যেগুলো আপনারা জানাইছেন যে গানে ফানে আড্ডা অনুষ্ঠানটা সপ্তাহে একদিন না দিয়া 2 দিনও লাগি। তো এই কমেন্টগুলো আসলে আমরা প্রযোজক সাদু হোসেন লুলন ভাইয়ে আপনারা আমল নিয়েছেন এবং আগে আপনারা দেখতা যে গানে ফানে আড্ডা অনুষ্ঠানটা সপ্তাহে শুধুমাত্র বুধবারে রঙ্গিলা মিউজিকও দেখানি হইতো, আপলোড হওয়া হইতো। এখন সপ্তাহে 2 দিন, রবিবার এবং বুধবার। তো আপনারা এই 2টা দিন অবশ্যই রঙ্গিলা মিউজিকের লগে থাকবা এবং আপডেটগুলো আপনারা জানবা এবং বাংলাদেশের আমরা সিলেটের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হল থাকবা, জনপ্রিয় গানগুলো থাকবা, অবশ্যই আপনারা ভালো লাগবে, আপনারা অনুষ্ঠানটা উপভোগ করবা। তো দাদা আমরা এই মুহূর্তে সরাসরি গানও যাইব। এই মুহূর্তে কোন গানটা আপনার গাইবা? আমি এখন যে গানটা করার উদ্দেশ্য নিয়ে আমি দাঁড়িয়েছি সেটি হচ্ছে আমাদের সিলেটের যে বেশ কয়েকজন মরমী সাধক আছে তাদের মধ্যে অন্যতম আমাদের সুনামগঞ্জ সাতক থানার কৃতি সন্তান যিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে উনি টাইটেল পেয়েছিলেন জ্ঞানের সাগর, সে সাধক বাউল সাধক ফকির দূরবীন শাহ, ওনার একটি গান করতেছি। সে গানটি একটু ভিন্ন অর্থ, যদিও এটা আঞ্চলিক ভাষায় দেখা যায় বিপরীত শব্দ উল্লেখ হয়েছে, কিন্তু ভাবিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কিছু কথা আছে। ধন্যবাদ। তাহলে দাদা আমরা গানে যাই।
ও ভাই রাখনি খবর, কুনি ব্যাঙের পেটের ভিতর থাকে অজগর। ওরে কুনি ব্যাঙের পেটের ভিতর থাকে অজগর, ও ভাই রাখনি খবর। কুনি ব্যাঙের পেটের ভিতর থাকে অজগর, ও ভাই রাখনি খবর। কুনি ব্যাঙের পেটের ভিতর থাকে অজগর। জিতা দইরা খায়, ও ভাই রে ভাই, ওরে ব্যাঙের ভিতর সাপের বাসা মানুষ খাইতে চায়, মরা দেখলে দুরা তাকে জিতা দইরা খায়। উল্টা দেশের উল্টা কথা শুনলে লাগে ডোর, উল্টা দেশের উল্টা কথা শুনলে লাগে ডোর। ছয় বলদে হাল জুড়েছে, ছয় বলদে হাল জুড়েছে, লেস কাটা বান্দর, ও ভাই রাখনি খবর। কুনি ব্যাঙের পেটের ভিতর থাকে অজগর, ও ভাই রাখনি খবর। কুনি ব্যাঙের পেটের ভিতর থাকে অজগর। খায়া হাতির সুটে হাগা, মোনা ভাই, ওরে ইঁদুরে খায় বিড়াল দরে গায়ে মারে বাঘা, ইসা মাসে লাত্তি খায়া হাতির সুটে হাগা। তুলি ফারি বলদ সিঁড়ি পাগায় দিল লো, তুলি ফারি বলদ সিঁড়ি পাগায় দিল লো। ছাগলে কাই শিয়াল ধরে, ছাগলে কাই শিয়াল ধরে, বাগে ভাইছে ডোর, ও ভাই রাখনি খবর। কুনি ব্যাঙের পেটের ভিতর থাকে অজগর, কুনি ব্যাঙের পেটের ভিতর থাকে অজগর। গরু শকুন ধইরা কাল, ভাই রে ভাই, ওরে মশা মাছির হুঙ্কারে পাহাড় ভাঙ্গা যায়। 3 দিনের মরা গরু শকুন ধইরা খায়। ভেরির ফেটে বান্দি আছে সীতা বাগের ঘর, পরে ভেরির ফেটে বান্দি আছে সীতা বাগের ঘর। 3 ভাইয়া কুকুরের ডোরে, 3 ভাইয়া কুকুরের ডোরে, সিংহের উঠল জোর, ও ভাই রাখনি খবর। কুনি ব্যাঙের পেটের ভিতর থাকে অজগর, ও ভাই রাখনি খবর। কুনি ব্যাঙের পেটের ভিতর থাকে অজগর।
খাইলো 3 টাকার ছাগলে। মনা ভাই ওরে কত হস্তি বান্দা রইল মাকড়সা রই জালে, 1000 টাকার বাগান খাইলো 3 টাকার ছাগলে। ওরে দুষ্ট নারীর ছলে নষ্ট অযোধ্যা নগর, দুষ্ট নারীর ছলে নষ্ট অযোধ্যা নগর। মুখ পুরা বান্দরে জ্বালায়, মুখ পুরা বান্দরে জ্বালায়, সোনা লঙ্কেশ্বর ভাই রাখনি খবর। খুনি ব্যাঙের পেটের ভিতর থাকে অজগর, ও ভাই রাখনি খবর। খুনি ব্যাঙের পেটের ভিতর থাকে অজগর। হজম করলো বালি ঘোড়া মাছে। মনা ভাই ওরে নিম গাছেতে কাঁঠাল ধরে তাল ধরে বেল গাছে, কুমির খাইয়া হজম করলো বালি ঘোড়া মাছে। দূরবীন সাই কয় মুর্দার পেটে জিন্দারি কয় বোর, ওরে দূরবীন সাই কয় মুর্দার পেটে জিন্দারি কয় বোর। গাছের আগায় মাছের বাসা, গাছের আগায় মাছের বাসা, প্রশান্ত সাগর ভাই রাখনি খবর। খুনি ব্যাঙের পেটের ভিতর থাকে অজগর, ও ভাই রাখনি খবর। খুনি ব্যাঙের পেটের ভিতর থাকে অজগর। খুনি ব্যাঙের পেটের ভিতর, খুনি ব্যাঙের পেটের ভিতর থাকে অজগর, ভাই রাখনি খবর। খুনি ব্যাঙের পেটের ভিতর থাকে অজগর, ও ভাই রাখনি খবর। খুনি ব্যাঙের পেটের ভিতর থাকে অজগর, ও ভাই রাখনি খবর। খুনি ব্যাঙের পেটের ভিতর থাকে অজগর। বাহ, অসাধারণ অসাধারণ। তো দাদা গানটা খুবই সুন্দর এবং গানের কথাগুলো খুবই মানে আমি জানি না এই গানটা কবে সৃষ্টি হয়েছে, কবে এই গানটা লেখা হয়েছিল। তবে এই গানটা আসলে এই বর্তমানে আমরা 2020 সাল, তো জানি না কত সালে এই গানটা লেখা হয়েছে। তো এই গানটা এই মুহূর্তে কিন্তু আমরা বিভিন্নভাবে যদি আমরা একটু চক্ষুষ হই, আমরা আসলে এই গানের কথাগুলা এত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমরা 2020 সালে একটু সাইডেও বোঝা যাইব। আমি কিছুদিন আগে আমার ফেসবুকে একটা লেখা লিখছিলাম যে বিলাইয়ে বাঘ খাইলে, তো আমরা এই মুহূর্তে ও দেশেও আছি। তো যাই হোক, আমরা সব ধরনের প্রতিকূলতা পারাই আমরা এর বাদও আমরার দেশ, আমরার মাটি, আমরা থাকতে হয়। তবে হ্যাঁ, আমরা যারা মানুষ আছি প্রত্যেকেই মানুষ হইয়া জন্ম লই, আবার মানুষ হইয়া বাড়িয়ে উঠা লাগে। তো আমরা সব জ্ঞানী, তবে সবে জ্ঞানের চর্চা করে না, কেউ জ্ঞানের চর্চা করেন। তো যারা জ্ঞানের চর্চা করেন এরা সাধারণ হিসেবে থাকি যায়। তো জ্ঞানের চর্চা আসলে আমরা শুধুমাত্র যে আমরা সৃষ্টি করার লাগি তাও না, আমার ব্যক্তি জীবনে পরিচালনা করার লাগিও আমি আসলে উচিত হইল জ্ঞানের চর্চা করা। তো আমরা অবশ্যই যেহেতু এই দেশ আমরা চাইব আমরা সবে ভালোভাবে আমরা উন্নয়নশীল থাকতাম, আমরা উন্নত থাকতাম। তো আমরা দেশ হিসেবে রাখতাম, হান দেশ করতাম না। তো দাদা ধন্যবাদ, আপনারা খুব সুন্দর একটা গান আমরা শুনানির লাগি। তো আজকে একটা বিষয় লোকের দাদা, আমি 2-1টা প্রশ্ন আপনার ব্যক্তিগতভাবে প্রশ্ন করতাম চাই। আপনি তো বিবাহিত, আপনার বাচ্চা কাচ্চা কয়জন আছেন? আচ্ছা, মাশাআল্লাহ। তো আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তো দাদা আপনার তো প্রচুর ভক্ত, দেশ বিদেশে প্রচুর ভক্ত আছেন। তো আমরা জানি যে আমরা ভক্ত যখন আমরা খান্তা দেয় বালা পাইয়া ভালোবাসার জায়গা থাকি, আমরা খুব বেশি ভাল লাগে। আবার অনেক সময় দেখা গেছে যে ভক্ত বিরক্তর কারণ হয়ে যায়। তো দাদা আজকে আপনার জীবনের ভক্ত সব থেকে স্মরণীয় ঘটনা কোন জিনিসটা আপনার কাছে বেশি ভালো লাগছে, আর কোন জিনিসটা সব থেকে বেশি বিরক্ত লাগছে ভক্তবৃন্দর কাছ থেকে, এই জিনিসটা যদি দর্শকের উদ্দেশ্যে শেয়ার করুন। আসলে ভক্ত মধ্যে কিছু অভক্ত থাকে, কারণ দুনিয়াটা সৃষ্টি হয়েছে ভালো এবং মন্দ নিয়া। তো আমরা কবি জালালউদ্দিন খা একটা কথা কইছে গানের মধ্যে দিয়া যে নরকেরই উপর দিয়া স্বর্গে চলে যাও,
অমর হওয়ার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও, যেই ঘাটে ফিসুলে পাও উঠে দাঁড়াও সেই জায়গায়। তো আমরার এই সুখ দুঃখ সব কিছুই আমরার জয় করে চলতে হইব, খান দুঃখের সাগর ফারি না দিয়া সুখের আশা কেউ করতে পারে না। তো ভক্ত আমরা জানি না নিজও আমি ভক্ত হইতাম পারছি কি না, তবে আমার গানের ভক্ত ছাড়াও আমাকে ভালোবাসে অনেক অনেক প্রাণপ্রিয় হৃদয়বান ব্যক্তিরা আছে, তাদের কাছে আমি চিরঋণী। মাঝে মধ্যে এক দুইটা অভক্ত সম্ভক্ত যদি না আয় তাহলে নিজে যে আমি শুধরাইতাম এবং আমারও যে ভুল থাকতে পারে। আমরা ওই জিনিসটা এই যে সবথেকে স্মরণীয় কোন ঘটনা দেয় এই বক্তর এই আচরণটা আপনারা সবথেকে বেশি মুগ্ধ করছে, আর সবথেকে এই একজন বক্তর সবথেকে একটা আচরণ আপনি সবথেকে বিরক্ত হয়েছেন, এই জিনিসটা আমরা একটু যদি কইন। আমি এই কথাটা কেমনি হই, কারণ একটু বেকায়দা লাগতেছে যে আমি তো বললাম যে ভালো মন্দ নেই, তবে এই ধরনের অস্মরণীয় ঘটনা অনেক ঘটছে, কিন্তু এটা মিডিয়ার সামনে বলা ঠিক হয় না, এটা একটা বদনাম হয়ে যায় বা একজনের খারাপ হয়ে যায়। তো আমি এইটুকুই বলব যে আমরা সঙ্গীত জগতে চলার পরে এমন কিছু আঘাত পাইছি, পেতা পাইছি, যে মনে হয়েছে যে গান না শিখে যদি আমরা যদি খেওয়া আঘাতের কুলি হইয়া জীবনযাপন করতাম ভালো হইতো। এটা ম্যাক্সিমাম এক দুইটা জায়গাতে এক দুইটা মানুষের কাছ থেকে, কিন্তু সর্বক্ষণ সর্বদাই আমি নিজেরে ধন্য এবং আমার জীবনটা ধন্য, আমার মা বাবা ধন্য, আমার দুনিয়াতে সৃষ্টি হওয়াটা ধন্য মনে করি যে আমি যে অধম অজুফা পাড়া গ্রামের একটা ছেলে এই সঙ্গীতে আইয়া আজকে এত সব মানুষের ভালোবাসা, দেশ হতে দেশান্তর, এক প্রান্ত থেকে পৃথিবীর আরেক প্রান্তরে মানুষের ভালোবাসা টানে যাইতাম পারি, সকলের ডাকা সাড়া দিতে পারি, এর চেয়ে আর গর্বের বিষয় কী হইতে পারে? এটা নিশ্চয়ই তারা আমার ভক্ত এবং তারা আমাকে ভালোবাসে বিদায়ী এই ভালোবাসা টানেই যাইতে হয়। ধন্যবাদ দাদা। অবশ্যই আমরা একটা দেশ বিশ্ব মানচিত্রের গেছে বাঁচিয়া থাকে বা টিকিয়া থাকে তার সংস্কৃতি, তার ইতিহাস, তার ঐতিহ্য এবং খেলাধুলার মাধ্যমে। তো আমরা যেহেতু আমরা সংস্কৃতির চর্চায় আছি, সংস্কৃতি অঙ্গনও আছি, অবশ্যই আমরা বাঁচিয়া থাকবো। আমরা হয়তো দেহর সমাধি হইতে পারে, কিন্তু আমরা যাগুলা সৃষ্টি হয়েছে, যারা এগুলা সৃষ্টি আছে এগুলা থাকবো যুগ যুগ। প্রতিটা মানুষই তার কর্মজীবনের মধ্য দিয়ে সে দুনিয়াতে অমর হয়ে থাকে। তো দাদা এই মুহূর্তে আমরা যাইমু পরবর্তী গানও। আর একটা বিষয় হলো গিয়া আমরা রঙ্গিলা মিউজিকে আবার সিদ্ধান্ত লইছেন যে আমরা এই পর্বটা গানে ফানে আড্ডা অনুষ্ঠানটা সপ্তাহে আগে আমরা দেখাইতাম একবার প্রতি বুধবারে, এখন প্রতি সপ্তাহে 2 বার, রবিবার এবং বুধবার। তো আপনারা রঙ্গিলা মিউজিকের লাগে থাকবে এখন, এবং যারা এখন পর্যন্ত রঙ্গিলা মিউজিক চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমরা লগে থাকবা, গানে ফানে আড্ডা অনুষ্ঠানের লগে থাকবা। তো দাদা এই মুহূর্তে কোন গানটা শুনবো আমরা? আমি যেহেতু আজকে আমরা সিলেটের আঞ্চলিক, তো আমরা যেহেতু শুরুতে আমি জ্ঞানের সাগর ফকির দূরবীন শাহকে স্মরণ করছি, পাশাপাশি যিনি এখন বিশ্ববরণ্য, আমরা বাংলা গর্ব, ভাটি বাংলা গর্ব, যিনি বাউল সম্রাট শাহ আব্দুল করিম জাতীয় পুরস্কারে 21 পদক প্রাপ্ত হয়ে আমাদের বাউল জগৎকে, সিলেটের সঙ্গীত অঙ্গনকে যিনি উজ্জ্বল এবং বহির্বিশ্বের মধ্যে উনি সুনামের অন্য একটা ধারায় নিয়ে গেছে। আমরা মনে করি আমার মতো না, শুধু আমরা সারা সিলেটবাসী বর্তমান প্রজন্ম বাউল যারা, আমরা ওনার কাছে ঋণী এবং আমরা ধন্য। আর এমনিতেই তো উনি বাউল গুরু শাহ আব্দুল করিম। তো ওনার একটা আঞ্চলিক গান আমি ইতিমধ্যে অনেক সাড়া পেয়েছি, অনেকের কাছে এই গানটার অনুরোধ আমারও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গানটার অনুরোধ তো অবশ্যই আমার আছে। তো অবশ্যই গানটা দর্শক আপনারা সব লোকে থাকুক, এই গানটা শুনুক, ভালো লাগবো। আচ্ছা, তো ধন্যবাদ। আমি আরও আজকে গর্বিত, আনন্দিত যে এমন একজন আমার সিলেটের প্রাণপ্রিয় আমার অভিনেতা এবং আমার সাধারণ মানুষের প্রাণপ্রিয় প্রাণের মানুষ আমার রাসেল ভাই। তো বিশেষ করে রাসেল ভাইয়ের নামটা আমরার কাছে যতটুকু পরিচিত, কিন্তু ওনার শ্রোতাদের কাছে, ওনার ভক্তদের কাছে তেমন পরিচিত নয়। সবচেয়ে বেশি পরিচিত ওনার ভক্তদের কাছে খাট্টুশালী। খাট্টুশালী কইলে এক নামে জেনে, কিন্তু যখন কই যে না উনি নাম হয়েছে রাসেল, দূর উপরে আমরা রাসেল তাদের বুঝি না, আমরা খাট্টুশালী ভাই, যেখানে যাই আমরা এইখানেই আমরা পাই। উনি লইয়া যা কররা। তো ধন্যবাদ। আমি এখন যে গানটা করবো এটা অনেক শিক্ষণীয় গান, যদি আঞ্চলিক ভাষায় এটা গাওয়া, কিন্তু এক সময়ে আমরা গ্রাম অঞ্চলের সাধারণ মানুষের লাগে এই গানটা, এটা একটা শিক্ষণীয় একটা বড় একটা উপদেশ বাণী। যখন আমরা গ্রামের মানুষের শিক্ষা দীক্ষায় খুবই অবহেলিত ছিলেন, আমরা
শহর থেকে এবং ভালো পরিবেশ থেকে আমরা অনেক দূর আসছিলাম। তখন এই সময় বেশি অংশ ফুলাফানরা একটু শিয়া নইলেই মা বাপে বিয়া শাদি করালিত। তখন এইটা হিসাব কিতাব ছিল না, যৌন নিমন্ত্রণ কোনটা ছিল না। তখন দেখা গেছে যে অবাধে বাচ্চা কাচ্চা হয়েছে, একে তো অভাবের সংসার, 5টা 7টা ফুলাফুরি হয়েছে। তখন দেখা গেছে যে ফুলাফুরিরা যত্ন নেওয়ার ক্ষমতা নেই, সুন্দর মতে 4টা ডাল ভাত খাওয়াইয়া দিন যাপন করবে এই ক্ষমতা নেই, কিন্তু বাচ্চা কাচ্চা অধিক হইতেছে। তখন দেখা গেছে যে ওরা পেটের তাগিদে উভাসও তাকিয়া হভাসও তাইকিয়া পয়সার অভাবে বিভিন্ন পথভ্রষ্ট হইয়া সমাজের অপকর্মে এবং তারা কুরাস্তায় বেফতে চলিয়া আমাদের সমাজের অনেক ক্ষতি হয়েছে। এখন আমরা মোটামুটি আমরা সচেতন। তবে শাহ আব্দুল করিম সাহেব যে সময় গান লিখছে, এই সময় এই গানটা 100-র মধ্যে 100 ছিল, প্রতিটা মানুষের জন্য প্রয়োজনীয়। তো এই গানটা এখন করতেছে। গান শোনা পরে এই মুহূর্তে যারা আমরা অনুষ্ঠানটা দেখরা, যারা বিয়া করছেন না, বিয়া করার প্ল্যানিং চলে, তো অবশ্যই আপনারা টাকা পয়সা আগে বানাইবা। কারণ সংসার এমন এক বিষয়, এই জঞ্জাল যদি পড়িয়া টাকা পয়সার অভাবে আপনার কোমর টোমর ভাঙ্গে তো সমস্যা। তো অবশ্যই আপনারা টাকা পয়সা বানাইবা। টাকা পয়সা আসলে টাকা এমন একটা বিষয়, দুনিয়াতে আমরা চলার জীবন পরিচালনা করতে প্রতিটা মুহূর্তেও লাগে। তো হ্যাঁ, এমন টাকা আবার বানাইবা না যে টাকা আবার অশান্তি সৃষ্টি হয়ে যায়। আপনি চলতে পারেন, ওই টাকার দরকার অবশ্যই আছে। তো দাদা, এই মুহূর্তে আমরা কোন গানটা শুনবো? আমি এখন যে গানটা করব এটা আমাদের এই বৃহত্তর সিলেটের আমাদের যিনি আমরা মরমী সাধকের এক খাতারই ধরা হয় দেওয়ান হাসান রাজা, যার অসংখ্য গান বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করছে। তো ওনার একটি গানটিও আমাদের সিলেটে তেমন একটা বেশি পরিচিত নয়, তবে অনেক আগে অনেক শিল্পীরা গাইছে। আমরা চেষ্টা করছি আবার গানটা নতুন করে আবার সবার কাছে পরিচিত করার। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা লগে থাকুকা আর গান উপভোগ করুকা, অবশ্যই আপনারা এই গানটা ভালো লাগবো। গুড্ডি উড়াইল মোহরে মৌলার হাতে ডুরি, মৌলার হাতে ডুরি। ওরে হাসন রাজারে যেমনি ফিরায় তেমনি দিয়া ফিরি, গুড্ডি উড়াইল মোরে, ও গুড্ডি উড়াইল মোরে মৌলার হাতের ডুরি, মৌলার হাতের ডুরি। হাসন রাজারে যেমনি ফিরায় তেমনি দিয়া ফিরি, গুড্ডি উড়াইল মোরে, গুড্ডি উড়াইল মোরে। মৌলার হাতে আছে ডুরি, আমি তাতে বান্ধা, আমি তাতে বান্ধা। মৌলার হাতে আছে ডুরি, আমি তাতে বান্ধা, আমি তাতে বান্ধা। যেমনি ফিরায় তেমনি ফিরি, এমনি ডুরির ফান্দা। গুড্ডি উড়াইল মোরে, ও গুড্ডি উড়াইল মোরে মৌলার হাতে ডুরি, মৌলার হাতের ডুরি। হাসন রাজারে যেমনি ফিরায় তেমনি দিয়া ফিরি, গুড্ডি উড়াইল মোরে, গুড্ডি উড়াইল মোরে। বাতাসে উড়াইয়া, বাতাসে উড়াইয়া, গুড্ডি যে ভানায়া মোরে বাতাসে উড়াইয়া, বাতাসে উড়াইয়া। কে রকে লায় মোরে কান্না মুন্ডা দিয়া, গুড্ডি উড়াইল মোরে, ও গুড্ডি উড়াইল মোরে মৌলার হাতে ডুরি, মৌলার হাতের ডুরি। হাসন রাজারে যেমনি ফিরা তেমনি দিয়া ফিরি, গুড্ডি উড়াইল মোরে, গুড্ডি উড়াইল মোরে।
খেলাইয়া খেরি খেলাইয়া রঙ্গে রঙ্গে মরে দিয়া খেরি খেলাইয়া হাস মিটাইয়া মুই গুটি রে ফেলি বসিরিয়া গুটি উড়াইল মরে গুটি উড়াইল মরে মৌলার হাতের ডুরি হাসন রাজা রে যেমনি ফিরায় তেমনি দিয়া ফিরি গুটি উড়াইল মরে গুটি উড়াইল মরে হাসন রাজায় কান্দে না লাগবে তার দয়া না লাগবে তার দয়া গুটি হাসন রাজায় কান্দে না লাগবে তার দয়া না লাগবে তার দয়া মাটিতে মিশাইয়া রবে মাটিতে মিশাইবে আমার সোনার বরণ কায়া গুটি উড়াইল মরে গুটি উড়াইল মরে মৌলার হাতের ডুরি হাসন রাজা রে তেমনি ফিরায় তেমনি দিয়া ফিরি গুটি উড়াইল মরে গুটি উড়াইল মরে হাসন রাধায় মিনতি করে মৌলার চরণ ধরি হাসন রাধায় মিনতি করে মৌলার চরণ ধরি চরণ চায়ায় রাখো মৌলা চরণ চায়ায় রাখো মৌলা দাসকে তোমারি গুটি উড়াইল মরে গুটি উড়াইল মরে মৌলার হাতের ডুরি হাসন রাজা রে যেমনি ফিরায় তেমনি দিয়া ফিরি গুটি উড়াইল মরে হাসন রাজা রে যেমনি ফিরায় তেমনি দিয়া ফিরি গুটি উড়াইল মরে হাসন রাজা রে যেমনি ফিরায় তেমনি দিয়া ফিরি গুটি উড়াইল মরে 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 অসংখ্য ধন্যবাদ দাদা। যদিও এই গানটা আমার প্রথম শোনা, তবে ভাল লাগছে। আমি আশা করি আমরা দর্শকের ভাল লাগছে। তো আমরা সময়ের পরিক্রমায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা শেষ গান শুনবো আমরা দাদার কাছ থেকে। তো তার আগে আমি দর্শকের উদ্দেশ্যে কইতাম চাইলাম, আপনারা এত সময় ধরে যারা ধৈর্য ধরে আমরা লগে আসলা তারা সবরে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা। আপনারা সবসময় রঙ্গিলা মিউজিকের লগে থাকবা, রঙ্গিলা সিলেটের লগে আসইন, রঙ্গিলা মিউজিকের লগে আমরা আশা করি থাকবা এবং অবশ্যই গানে ফানে আড্ডা অনুষ্ঠানের লগে থাকবা। এই গানে ফানে আড্ডাত আপনারা প্রতি সপ্তাহে 2 দিন আপনারা দেখতে পারবা। আমরা সিলেটের জনপ্রিয় সঙ্গীত শিল্পী লইয়া জনপ্রিয় গানগুলা লইয়া গানে ফানে আড্ডা অনুষ্ঠানটা সাজানো হয়েছে। তো আর অবশ্যই আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর অসংখ্য ধন্যবাদ জানাইলাম যারা আজকে ইনস্ট্রুমেন্ট প্লে করছেন। হাসনাত কবির কিবোর্ডও আছেন, তার বাদে অলক্ষর দাদা আছেন পেডো, তার বাদে গিটারও আছেন গাজী কামরুল ভাই, ডুলো আছেন আমরা শ্যামলদা। তো সবরে ধন্যবাদ জানাইলাম এবং বিশেষ করিয়া এই অনুষ্ঠানটা পিছন থেকে নেপথ্যে থাকি আমরা খুব বেশি সাহায্য সহযোগিতা করা। বিশেষ করে আমরা সিলেটের জনপ্রিয় সঙ্গীত পরিচালক হাসনাত কবির এবং আরেকজন সঙ্গীত পরিচালক অলক্ষর দা। তো তারা খুব সার্বিকভাবে একটা আসলে পরিচালনা করা, কারণ আমরা সাদুদ লুলন ভাই এত ব্যস্ত মানুষ, তাই শুধুমাত্র হয়তো কিছু সাইন অকল দিয়া দেন, বাদ এগুলো আসলে খাজগুলা করা আসলে বিরাট ডিফিকাল্ট। আর আমরা তো আরো জগতের মানুষ, নাটকের মানুষ, তো আমরা নাটক লিয়া ব্যস্ত থাকি। তো এই মিউজিকের টোটাল দায়িত্বটা এই গানে ফানে আড্ডার টোটাল রেসপন্সিবিলিটিটা আমরা হাসনাত কবির এবং অলকদার গেছে আছে। আর একটা বিষয় হইল আমরা সাউন্ডও যারা আছেন, শব্দগ্রহণ যারা করা আমরা বিলকুদা এবং থান সহযোগী হিসাবে আসেন, অথবা থাইন সহযোগী হিসাবে আসছেন আমরা সিলেটের একজন জনপ্রিয় গীতিকার অভিনয় শিল্পী কবি আলাউদ্দিন, যারা আপনারা সবাই জের ইসলামের নামে জানেন। তো তারা আছেন পিছনে। এবং বিলকুদা সবসময় দেখা গেছে অনুষ্ঠান শুরু হইবার আগে খালি আমার নামটা হইন যান, আমি জানি না আমার নাম, আমি তার নাম হওয়া বাদে তাই নরকে দিয়ে যাইবা না স্বর্গে দিয়ে যাইবা। তো কইছি দাদা আজকে
বিলকুদা। তো তার নাম মুখস্থ করতে আমার 3 দিন লাগছে। পয়লা কইতাম বিলকুল, এর বাদে কইছি বিকলু, তো বাদে জায়গাতে আইছি বিলকুল। তো দাদা অসংখ্য ধন্যবাদ আমরা অনুষ্ঠান আওয়ার লাগি। আর আমরা শেষ গান দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করবো। আর দর্শকের উদ্দেশ্যে সংক্ষিপ্ত করে কিছু কইতে পারবো? আমি সকলের কাছে এইটুকুই নিবেদন রাখবো, আপনারা রঙ্গিলা মিউজিক চ্যানেলটি সবে দেখেন, সবে অংশগ্রহণ করেন। এখানে আমাদের নিত্য নতুন এবং নবীন প্রবীণ সব ধরনের শিল্পীদেরকে আমন্ত্রিত করে আমাদের লোকসঙ্গীতের মান এবং মর্যাদা বৃদ্ধি পাওয়ার লক্ষ্যে ওনাদের এই যে মনোভাব, তার জন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। এবং আমি সবার কাছে আমি আবারও অনুরোধ করব, আপনারা আপনার সুন্দর এবং আপনারা চাহিদার এবং আপনারা পছন্দের গানগুলা শুনতে পারবেন। তো আমি এবারও আবার আরেকটি গান, আমাদের এক মরমী সাধক, যিনি আমাদের বৃহত্তর সিলেটেরই হবিগঞ্জ জেলার তো শেখ বানু, ওনার একটি গান। তো এই গানগুলা ধরে তোলার উদ্দেশ্য হলো, এই গানগুলা কালক্রমে এখন হারিয়ে যাওয়ার পথে। আমরা চাই এই গানগুলো আবার ফিরে আসুক আমাদের নবীন এবং বর্তমান প্রজন্মের শিল্পী এবং শ্রোতাদের কাছে। কারণ আমি কারো মন্দ বলবো না, কিন্তু আমরা দেখতেছি নিজের চোখেই আমাদের প্রবীণ এবং মহারথী আমাদের গীতি কবিদের অনেক গানগুলাকে বিভিন্ন আকার বিভিন্ন বর্তমান প্রজন্মের গীতিকাররা গানগুলাকে খণ্ড বিখণ্ড করে ওনারা গানগুলাকে বিকৃত করার চেষ্টা করতেছে। তাই আমি অনুরোধ করব, এই জিনিসটা যাতে আপনাদের কাছ থেকে আমরা আশা করি না, আপনারা নতুন কিছু সৃষ্টি করেন, পুরাতনকে ছেদন করে নতুন আবির্ভাব, এটাই প্রাকৃতিক স্বভাব। যদি আমরা গুরুজনের বাণীকে যদি মূল্যায়ন না দেই, আমরা কিভাবে ওনাদের সংস্পর্শ পাবো বা আমরা ওনাদের জায়গায় পৌঁছিব? কারণ গুণীদেরকে যারা সম্মান করতে তারাই গুণী। আমার এই অনুরোধ থাকবে, আমরা কখনো যে আমাদের সেই গুণী শিল্পীদের এবং আমাদের কালোজয়ী গানগুলোকে যে আমরা বিকৃত করি না। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা রঙ্গিলা মিউজিকের লগে থাকবা, অবশ্যই গানে ফানে আড্ডার লগে থাকবা। আমরা গানে গানে শেষ করবো আজকের অনুষ্ঠান। আরে ও জ্বালা নিভে না রে, কি আগুন জ্বালাইয়া গেল বন্ধে, নিভাইলেও নিভে না রে। আরে ও জ্বালা নিভে না রে, আরে ও জ্বালা নিভে না রে, কি আগুন জ্বালাইয়া রে গেল বন্ধে, নিভাইলেও নিভে না রে। কি আগুন জ্বালাইয়া রে গেল বন্ধে, নিভাইলেও নিভে না রে। ভুলি ভুলি মনে করি, ভুলিতে না পারি, ভুলি ভুলি মনে করি, ভুলিতে না পারি। আরে তুষেরিও দলের মতো, তুষেরিও দলের মতো গইয়া গইয়া জ্বলি, জ্বালা নিভে না রে। কি আগুন জ্বালাইয়া গেল বন্ধে, নিভাইলেও নিভে না রে। কি আগুন জ্বালাইয়া রে গেল বন্ধে, নিভাইলে নিবে না রে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে উঠিলাম জাগিয়া, ঘুমের ঘরে স্বপ্নে
ভাইলেও নিভে না রে কি আগুন জ্বালাইয়া রে গেল বন্ধে নিভাইলে নিভে না রে অধীন শেখ ভানু বলে মনেতে ভাবিয়া অধীন শেখ ভানু বলে মনেতে ভাবিয়া আরে ও ভাগিরই রাখহ জীবন ও ভাগিরই রাখহ পরাণ দর্শন দিয়া জ্বালা নিভে না রে কি আগুন জ্বালাইয়া দিল বন্ধু নিভাইলেও নিভে না রে আরে ও জ্বালা নিভে না রে আরে ও জ্বালা নিভে না রে কি আগুন জ্বালাইয়া রে গেল বন্ধে নিভাইলেও নিভে না রে কি আগুন জ্বালাইয়া রে গেল বন্ধে নিভাইলেও নিভে না রে কি আগুন জ্বালাইয়া রে গেল বন্ধে জ্বালা নিভাইলেও নিভে না